আমরা বাংলাদেশের একটা প্রান্তিক অঞ্চল নীলফামারী থেকে আসা আমি একজন নিতান্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং একবারে সাধারণ পরিবেশে গ্রাম্য পরিবেশে বড় হওয়া একজন ছেলে। এই ক্যাম্পাসে যখন আসি তখন এই ক্যাম্পাসে তেমন একটা হর্ন মানে উচ্চ শব্দ ছিল না, এত ধুলাবালি আমি দেখিনি 2018 সালের দিকে। কিন্তু ধীরে ধীরে সময় যত গড়াইছে দেখলাম যে রাস্তাঘাটে যান চলাচল মানে হুট করে কোন সিন্ডিকেটের মাধ্যমে মানে টিএসসিতে দেখলাম যে বহিরাগতর একটা প্রবেশ, এটা কিন্তু প্রথম দিকে ছিল না 18-18 দিকে। তো এরকম ধীরে ধীরে সমস্যাগুলো বাড়তে থাকে এবং দেখি যে পুরা ক্যাম্পাসে আমাদের যারা উত্তরবঙ্গ থেকে আসে তাদের একতা না থাকার যে একটা এখানে দুর্বলতা আমি দেখি, এটা দুর্বলতাই মনে করব। কারণ আমরা ডিভাইড হয়ে গেছি অনেক ভাবে, যার কারণে আমরা না নেতৃত্বে আসতে পারছি না কোনো কিছুতে। অথচ আমাদেরকে ব্যবহার করে আমাদের এই যে সহজ সরল মানুষগুলোকে, উত্তরবঙ্গের সহজ সরল মানুষগুলোকে ব্যবহার করে অনেক বড় বড় নেতা হয়ে গেছে, কিন্তু আমাদের উত্তরবঙ্গ থেকে তেমন একটা নেতৃত্ব আসে নাই। সেই জায়গাটা থেকে আমি চেষ্টা করছি যে যেহেতু আমি জাতীয়তাবাদী ছাত্র দলের আদর্শে বিশ্বাসী, 5ই আগস্টের পর জগন্নাথ হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত করার জন্য কিন্তু আমরাই প্রথম। এখানে স্লোগান দেওয়ার মতো কেউ ছিল না। আমি কিন্তু এখানে স্লোগান নিয়ে যাই এবং সেখানে একটা সময় দেখি যে আমার পিছনে আর কেউ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সমস্যাগুলো ফেস করছি, আমি চাই আমার ছোট ভাই বোনেরা সেই সমস্যাগুলো কোনোভাবেই যাতে ফেস না করে। তাদের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সকল সামাজিক প্রাতিষ্ঠানিক সকল কাজে সকল আয়োজনে যেন সমান এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে, তাদের সমান অধিকার নিশ্চিত করা যায়, সে উদ্দেশ্যে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় খাদ্যের বড় রকমের একটা সমস্যা বিদ্যমান রয়েছে। তো এই সমস্যাটা সমাধান করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদে একটি করে ক্যান্টিনের ব্যবস্থা করা হবে। কোনো ব্যবসায়ীকে ইজরা না দিয়ে ওই অনুষদের দ্বারা নিয়োজিত কর্মচারীদের দ্বারা পরিচালিত হবে এবং এখানে প্রয়োজনে ভর্তুকির ব্যবস্থা করে একটি নির্দিষ্ট মূল্যে গুণগত মানসম্মত খাবার যেন সরবরাহ নিশ্চিত করা হয়, তার জন্য কাজ করে যাব। মেয়েদের হলে, ডাইনিংয়ে অথবা যে দোকানগুলো আছে এই দোকান এবং যারা ওয়াশরুম পরিচ্ছন্নতা কর্মী হিসাবে আছে, এখানে কিন্তু পুরুষ পরিচ্ছন্নতা কর্মী আছে। তো তারা দিনে দুপুরে হুটহাট করে কিন্তু ওই ওয়াশরুমে চলে যায়, যার কারণে আমার নারী শিক্ষার্থী বোনেরা বিব্রত বোধ করেন। তো সেই জায়গাটা থেকে তাদেরকে সরিয়ে সেখানে যাতে নারী স্টাফ নিয়োগ করা সম্ভব হয় এবং সেটা নিশ্চিত করা হয়, তার জন্য অবশ্যই কাজ করে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যদি 9 তারিখ আমার ব্যালট নম্বর 182-তে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন, তাহলে অবশ্যই আমি আমার বোনরা যাতে ফাইনাল পরীক্ষার পর রেজাল্ট প্রকাশ না হওয়া পর্যন্ত হলে থাকতে পারে সেটা নিশ্চিত করব। প্রত্যেকটি হলে, বিশেষ করে একটি ফার্মেসি যেখানে একজন প্যারামেডিক্যাল সার্টিফাইড ডক্টর থাকবে, যিনি শিক্ষার্থীদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিজ দায়িত্বে অ্যাম্বুলেন্স নিয়ে এসে ওই শিক্ষার্থীকে হাসপাতাল পর্যন্ত পৌঁছানো এবং তার চিকিৎসা নিশ্চিত করার জন্য সে সর্বোচ্চ কাজ করে যাবে। নারী শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে একটি ফিমেল ফ্রেন্ডলি হেল্পলাইন তৈরি করা হবে, যেখানে নারী শিক্ষার্থীদের শারীরিক বা মানসিক যে কোনো সমস্যার সমাধানে যাতে একটি নম্বরে কল করে দ্রুত সমাধান করা যায়। প্রচারণায় গিয়ে দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা আমাদের ব্যাপারে যথেষ্ট ইতিবাচক।